বিবিসি আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। এই মুহূর্তে আমাদের হাতে এসে পৌঁছানো ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সকল ধরনের যুদ্ধের নতুন আপডেট আপনাদেরকে জানিয়ে দিব। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ট্রাম্পের নো অবরোধে আরও কয়েকটি মাস টিকে থাকতে পারবে ইরান। ইরানের উপর নির্ভরশীল লেবাননের অর্ধেক মানুষ। কিউবায় সামরিক হস্তক্ষেপের ইচ্ছা নেই ট্রাম্পের। লুলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ট্রাম্পের নো অবরোধে আরও কয়েক মাস টিকে থাকতে পারবে ইরান। মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর একটি গোপন বিশ্লেষণী প্রতিবেদনে বলা হয়েছে, কঠোর অর্থনৈতিক সংকটে পড়ার আগে ইরান অন্তত আরও 3 থেকে 4 মাস মার্কিন নো অবরোধ মোকাবিলা করার ক্ষমতা রাখে। এই সপ্তাহে মার্কিন নীতি নির্ধারকদের কাছে জমা দেওয়া ওই প্রতিবেদনের তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট 4 জন ব্যক্তি। এতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ পরিস্থিতি নিয়ে দেওয়া আশাবাদী মন্তব্য নিয়েও নতুন প্রশ্ন তৈরি হয়েছে। গোয়েন্দা বিশ্লেষণ উঠে এসেছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের টানা বোমাবর্ষণের পরও ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সমক্ষমতার বড় অংশ অক্ষত রাখতে পেরেছে। এক মার্কিন কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর আগের তুলনায় এখন ইরানের হাতে প্রায় 75% মোবাইল লঞ্চার এবং 70% ক্ষেপণাস্ত্র মজুত রয়েছে। শুধু তাই নয়, তারা অধিকাংশ ভূগর্ভস্থ সংরক্ষণ কারাগার পুনরায় সচল করে এবং নতুন কিছু ক্ষেপণাস্ত্র তৈরি করেছে। অন্যদিকে গত বুধবার ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, ইরানের অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস হয়ে গেছে এবং দেশটির হাতে আগের তুলনায় খুব অল্প শস্ত্র অবস্থিত আছে। ট্রাম্প প্রশাসন ও প্রতিরক্ষা কর্মকর্তারা চলমান সংঘাতকে যুক্তরাষ্ট্রের বড় সামরিক সাফল্য হিসেবে তুলে ধরলেও বাস্তব পরিস্থিতিতে কিছুটা ভিন্ন মনে করছেন বিশ্লেষকেরা। কারণ তেহরান এখনো ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করা, ইউরেনিয়ামের মজুদ হস্তান্তর কিংবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার মতো ওয়াশিংটনের গুরুত্বপূর্ণ দাবিগুলো মানেননি। আপনাদেরকে জানিয়ে দেব, ইরানের উপর নির্ভরশীল লেবাননের অর্ধেক মানুষ। লেবাননে ইসরায়েল আগ্রাসন অব্যাহত থাকায় দেশটির বর্তমান মানবিক পরিস্থিতি অত্যন্ত সংকটপূর্ণ হয়ে পড়েছে। বর্তমান লেবাননের মোট 58 লাখ জনসংখ্যার অর্ধেকেরও বেশি মানুষ জীবন ধারণের জন্য সরাসরি মানবিক সহায়তার উপর নির্ভরশীল বলে জানিয়েছে জাতিসংঘ। সম্প্রতি বৈরুত্য লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সঙ্গে এক বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের ক্রাইসিস ম্যানেজমেন্ট প্রধান হাসদাল হাবিব সাংবাদিকদের এই ভয়াবহ চিত্র তুলে ধরেন। তিনি জানান, বর্তমান 30 লাখেরও বেশি মানুষ টিকে থাকার জন্য ত্রাণের অপেক্ষায় রয়েছে। পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় গত 2 মার্চ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন 100 মিলিয়ন ইউরো সহায়তা প্রদান করেছে। সর্বশেষ আপনাদেরকে জানিয়ে দিব, কিউবায় সামরিক হস্তক্ষেপের ইচ্ছা নেই ট্রাম্পের। লুলা। ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিউবায় সামরিক হস্তক্ষেপের ইচ্ছা নেই বলে ইঙ্গিত দিয়েছেন। ওয়াশিংটনের হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর ব্রাজিলিয়ান দূতাবাস সাংবাদিকদের এই কথা বলেন। তিনি খবর আনা দুদূর। লুলা জানান, ট্রাম্পের কথাবার্তায় কূটনৈতিক সমাধানের ব্যবস্থাপনার ইঙ্গিত মিলেছে। তিনি বলেন, আমি শুনেছি এবং আশা করি অনুবাদ ঠিক ছিল। তিনি বলেছেন, কিউবায় হামলা বা আগ্রাসনের কথা তিনি ভাবছেন না। আমার মনে হয় এটি একটি গুরুত্বপূর্ণ বার্তা। তিনি আরো বলেন, কিউবা সংলাপ চায়, তারা এমন একটি সমাধান চায় যাতে 1959 সাল থেকে যারা অবরোধের অবসান হয়।